এ তো কম মানুষ সত্য কথা ছিল না। এদিকে এই এলাকায় মানুষ কম, মিডল গাঁও ফুটবল খেলা তো এত বেশি মানুষ দেখছে, ঠিক না বেশি? এখানে এক পর্দা, এখানে আরেক পর্দা, এরকম 3-4 পর্দা মিলে এত বেশি মানুষ হইতো না। আর আজকে মানুষ না। শীত শীত, হ্যাঁ শীত তো আছে, সে তো থাকবেই। শীত তো আল্লাহ পাক দেখেন, মানে শীত আর গরম আল্লাহ পাক কেন দিছে? আল্লাহ পাক চাইলে পারতো না যে বান্দা, আমাদের বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরবে গিয়েছি, সৌদি আরবে যাওয়ার পরে যা দেখলাম এত গরম। প্রথম সৌদি আরবে যখন আমি গেছি উমরা করতে, তখন ওযু করতে গেছি কি নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। কেন? এত গরম পানি আর এত তাপ। আর বাংলাদেশ এত শান্তির দেশ যেটা আপনারা কল্পনা করতে পারেন না। বাইরের দেশে যারা গেছে তারা বলছে, অনেকেই বাইরের দেশে যায় না, মানে যায় কেন যে বিদেশে গেলে মানে খুব আরাম। না, বাংলাদেশের চাইতে আরাম আমি মনে করি কোন দেশ হতে পারে না, ঠিক না বেঠিক? একে তো আমাদের মাতৃভূমি বাংলাদেশ, দ্বিতীয় কথা হলো বাংলাদেশ যেটা 6 ঋতুর দেশ, জানেন আপনারা? এখন তো আর 6 ঋতু নাই, একটা সময় ছিল, এখন তো ঋতু কমে গেছে আরো। তো এই যে 4 ঋতু হয়ে গেছে, ঠিক না? 4 ঋতু হয়ে গেছে। আর রহমত আসবে কেমনে? আমরা তো কাজ করি সব গজবের কাজ, ঠিক না ঠিক? রহমত আসবে কেমনে? 6 ঋতু থাকবে কেমনে? আস্তে আস্তে আরো কমবে। তো এই জন্য আসুন শীত আর গরম আল্লাহ পাক কেন দিলেন? মানে অনেকে মনে করতে পারেন আল্লাহ পাক একটা সুন্দর আবহাওয়া দিতে পারেন না? যখন দেখবেন শীত শেষ গরমের শুরু, তখন দেখবেন একটা ভালো লাগে, মোটামুটি যুবক বড় বড় কোট বড় বড় চাদর গায়ে দেওয়া লাগে না, একটা সুন্দর বাতাস থাকে। কিন্তু শীত শেষ হওয়ার পরে গরম শুরু হওয়ার সময়, বৃষ্টি হওয়ার আগে আগে, তো এই যে একটা অবস্থা সারা বছর তো আল্লাহ পাক এরকম রাখতে পারে না। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুতবার শুরুতে হাদিস পড়েছিলাম, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। দুনিয়া মুমিনের জন্য কি? জেলখানা। কাফিরের জন্য বালাখানা। আর আল্লাহর কাছে এই বালাখানা, এই দুনিয়ার মশার পাখা পরিমাণ দাম নাই। দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ পাক শীত দিলেন, গরম দিলেন মানুষকে পরীক্ষা করার জন্য। কি জন্য পরীক্ষা করা? যেমন গরমের সময় কাপড় ঘেমে যাচ্ছে, গেঞ্জি ঘেমে যাচ্ছে, অবস্থা খারাপ, এরপরে আপনি নামাজ আদায় করতেছেন কিনা, এটা এক পরীক্ষা। শীতের সময় আল্লাহ পাক শীত দিলেন এই জন্য, দেখেন এত কনকনে শীত আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো না দিলেও পারতেন, কিন্তু দুনিয়া হচ্ছে জেলখানা। এখানে কনকনে শীত আসবে, এই শীতের ভিতরেও এই মাহফিলে আসতে হবে। শীতের ভিতরেও ফজরের নামাজের আজান দিয়ে দিলে ওযু করতে হবে, ঠিক না বেঠিক? আহারে কত কষ্ট! যারা ঈমানদার তারা আল্লাহর জন্য কষ্ট করে। এদিকে তো গাজীপুরতে এত শীত না। গতকালকে আমার প্রোগ্রাম ছিল সেই মানিকগঞ্জ। কোথায়? মানিকগঞ্জ। সেই মানিকগঞ্জে গেলাম, টলারে প্রায় যেতে ঘন্টার উপরে সময় লাগে, আসতে ঘন্টার উপরে। কি শীত! এত শীত যে আপনি চাদর যদি 20টাও গায়ে দেন শীত কাজ হবে না, এত শীত। তো চিন্তা করেন, তো এই যে শীত আল্লাহ পাক দিলেন কেন? বা মানুষকে পরীক্ষা করার জন্য। যে অনেকে গরমের সময় নামাজ পড়ে, কিন্তু শীতের সময় আসলে না, আর নামাজ পড়ে না, যেরকম, ঠিক না বেঠিক? এখানে কিন্তু ইমানদারের পার্থক্যটা হয়ে যায়। এই জন্য আল্লাহর জন্য কাজ যারা করবে, এরা শীত নাই গরম নাই, যত কষ্টই হোক তারা আল্লাহর জন্য নামাজ পড়বে, ঠিক না বেঠিক? এই জন্য নামাজ কাজা করা যাবে না। ইমানদার নামাজ কাজা করতে পারে না। এই জন্য আসুন আল্লাহ পাক এই যে একজন বলল শীত, এই জন্য শীতের কথাটা বলতে গিয়ে এই কথাটা বললাম। আসুন সামনের দিকে যাই। বলতেছিলাম মানুষের উপরে লেবাস দিয়া, উপরের চরিত্র দিয়ে আল্লাহর কাছে ভালো হওয়া যাবে না, ভিতরের চরিত্র দিয়া। হ্যাঁ, ভিতর আগে ঠিক করতে হবে, আপনার শিরক মুনাফিক হয়ে যাবে। এই জন্য আমার 1 নম্বর কথা হচ্ছে, আল্লাহকে যদি বিশ্বাস করতেই হয় তাহলে মুনাফিকি অন্তরে রাখা যাবে না। জবানে যেটা অন্তরেও সেটা। মনে থাকবে ইনশাআল্লাহ। এই হলো 1 নম্বর। 2 নম্বরে আল্লাহকে বিশ্বাস করবেন আর রাসূলকে যে বিশ্বাস করবেন, এর মধ্যে চুল পরিমাণ, যারা পরিমাণ সন্দেহ থাকতে পারবে না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ
هم الصادقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে ঈমানের দাবিতে সত্যবাদী তো তারা। দেখেন আমরা বলতে পারি আমি ঈমানের দাবিতে সত্যবাদী, কিন্তু ঈমানের দাবিতে সত্যবাদী কারা? এর চারটা গুণ আল্লাহ এই আয়াতে বর্ণনা করছে। কয়টা? জোরে আওয়াজ দিয়ে এখন কয়টা? এক নম্বর, যারা আল্লাহকে বিশ্বাস করবে। দুই নম্বর ওয়া রাসূলিহি, যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করবে। আর আল্লাহ পাক এর সাথে সাথে এমনটা বলেন নাই যে সন্দেহ থাকলেও সমস্যা নেই, এটা বলেন। আল্লাহ পাক বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, কোন পরিমাণ যারা পরিমাণ সন্দেহ থাকতে পারবে না। এটা হলো ঈমানদারের দুইটা কথা বললাম। আর দুইটা কথা হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিহাদ করবে। জিহাদ মানে কি? যুদ্ধের ময়দান। আর জিহাদ আছে না, এই যে শীতের সময় নামাজ পড়া, এটা একটা জিহাদ। কথা মনে থাকবে। জিহাদ তো খালি মানে কি যুদ্ধের ময়দানে, এটা জিহাদ। আরো জিহাদ আছে, জিহাদের অনেকগুলো ব্যাখ্যা আছে। এর ভিতরে ওয়াজাহাদু, আল্লাহ বলেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, তোমরা মাল দিয়ে জিহাদ করো। মাল দিয়ে কেমনে? অর্থাৎ আপনার কাছে টাকা পয়সা আছে, এই টাকা পয়সা দিতে মন চায় না, এই টাকা পয়সা গুলো মাদ্রাসা মসজিদে খরচ করো। কথা বুঝে আসছে? এই হলো একটা। আরেকটা হলো ওয়া আনফুসিহিম, নফস দিয়ে জিহাদ করো। নফসের জিহাদ একে তো জিহাদ তো করতেই হবে, সেই যুদ্ধের ময়দানে যদি জিহাদের ডাক আসে করতে হবে না? আরেকটা হলো নফসের জিহাদ, মানে নফস ফজরের আযান দিলে দেখবেন, যখন আযান দিতে দেখবেন আর ল্যাপ নিয়ে ঘুমানি শুরু করে মাত্র, ধরে ঠিক না? হ্যাঁ। আর আল্লাহ কয় না, এটা জিহাদ করতে হবে। এই সময়টা নামাজের জন্য রেডি হয়ে যেতে হবে। কিসের কি? হয়তো আপনি দুনিয়াতে শান্তি পাবেন, নয়তো আখিরাতে পাবেন। আপনার কোন শান্তি চান? কোন শান্তি চান? আখিরাতের শান্তি আমরা চাই, ঠিক না বেঠিক? আখিরাতের শান্তি আমরা চাই। দুনিয়ার শান্তি শেষ হয়ে যেতে একটা মিনিট সময় লাগবে না। দুনিয়ার শান্তি শেষ যে কোনো সময় হয়ে যেতে পারে। এই যে বর্তমানে এখানে বসে আছি, আমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবো নাকি যে আমি অশ্বাস করে বাড়িতে যেতে পারবো? এটাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। কত বক্তা ওয়াজ করতে করতে ওয়াজের মঞ্চেই মারা গেল, কত শিল্পী গান গাইতে গাইতে মারা গেল। সেই মিরপুরে এক শিল্পী দেখলাম, কি সাইজের নামটা আমার খেয়াল নাই, সে গান গাইতে গাইতে স্টেজের ভিতরে ইন্তেকাল করলো। 1 সেকেন্ডের নাই ভরসা। আছে ভরসা? না। 1 সেকেন্ডের তো ভরসা নাই। সেই জায়গার ভিতরে যারা প্রকৃতপক্ষে আকলমান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তারা আল্লাহর কাছে দুনিয়া চাইবে না জান্নাত চাইবে? জান্নাত চাইবে। এই জন্য আসুন, ঈমানদার যারা নফসের জিহাদ করবে, নফসের জিহাদ করা তাদের জন্য ফরজ। নফস যা চাবে তা করতে পারবে না। আর 3 নম্বরে হলো মুখে যা সে অন্তরে তাই করতে হবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ বিশ্বাস করার জন্য আল্লাহ পাককে যে মানবেন, আল্লাহ পাককে যে এক, এটা স্বীকার করে নেবেন। এটার ভিতরে মুহাব্বতের সাথে আল্লাহকে স্বীকার করতে হবে। কিসের সাথে? মুহাব্বতের সাথে। অনেকে আছে আল্লাহকে স্বীকার করে নিয়েছে, আল্লাহ এক, আমরা মানি। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনকে শ্রেষ্ঠ নবী মানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত যখন তাদেরকে দেওয়া হয়, আল্লাহর কথা যখন তাদের সামনে উপস্থাপন করা হয়, দেখবেন তাদের গা জ্বালা পড়া শুরু হয়ে যায়, ঠিক না বেঠিক? বোঝা গেল ঈমান ঠিক নাই। ঈমানের ভিতরে ভেজাল আছে না নাই? এই ঈমানে ভেজাল নিয়ে কবরে গেলে ডাইরেক্ট জান্নাতে আশা করা যায় না। এবার আসুন, এতক্ষণ পর্যন্ত আল্লাহু লা ইলাহা ইল্লাহু এর সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি দিলাম। একটা ব্যাখ্যা আর অনেকগুলো ব্যাখ্যা আছে।
ব্যাখ্যা তো করার সময় নেই, আমার ফাঁকে দেয়া তারা কথা বলছে আধা ঘন্টা, এটা আমার টাইম থেকে গেছে আর কি, আর মাত্র 15-20 মিনিট ইনশাআল্লাহ। ঠিক আছে? কষ্ট হচ্ছে, কষ্ট হোক, এরপরও আল্লাহ যেন বলবো। ঠিক আছে ইনশাআল্লাহ? এখন তাফসীর করতে করতে শেষ করলে আর অনেক কথা বাকি থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন উনি যে এক, এর মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না, সন্দেহ রাখা যাবে না। এবং শুন, এই যে আয়াতুল কুরসি পড়ছি, এই আয়াতুল কুরসির দুইটা ঠোঁট আছে, একটা জিহ্বা আছে। সুবহানাল্লাহ। যারা প্রতি নিয়মতান্ত্রিক এই আয়াতুল কুরসি পড়বে, আয়াতুল কুরসি এই জিহ্বা ঠোঁট দিয়ে আল্লাহর কাছে সেই বান্দার মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এটা নিয়ম কিভাবে, এটা উপরে বলবো। এবার আসুন বুখারী শরীফের একটা আশ্চর্য হাদিস আপনাদেরকে শোনাই। হাদিস শোনানোর পরে একটা ফজিলত বলবো, বাস এখানে ওয়াজ শেষ হবে। হাদিসটা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, ওনাকে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওনাকে বললেন, তুমি মালের পাহারা দাও, রাষ্ট্রের মাল পাহারা দিতে গেলে একজন চোর আসলো, চোর আইসা মালগুলো নিয়ে যেতে চাইল তার সামনে থেকে। বললো, তোমাকে নবীর দরবারে নিয়ে যাব, নবী তোমার বিচার করবে। চোর বলল, ও আল্লাহ নবীর সাহাবী, আমাকে আজকের মতো ক্ষমা করে দাও, যে মাত্র বলছো ক্ষমা করে দাও, আমার পেটের অভাবে করছে, পরিবারে খুব অভাব, যে মাত্র বলছে উনি ছেড়ে দিচ্ছে। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার আগে আল্লাহ ওহীর মাধ্যমে নবীর কাছে এই কথাটা জানায় দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর দরবারে সাহাবী যখন গেল, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলো, সাহাবী রে, তোমার কাছে যে চোর এসেছিল সেই চোর কোথায়? আপনি চোরের কথা জানেন কেন? আমি চোরের কথা জানি, আমার আল্লাহ জানাইছে। কি ঘটনা ঘটেছে গতকাল রাতে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চোর তো আমার কাছে এসে বলল, আর কখনো আসবো না, আমাকে ছেড়ে দাও, আর কখনো চুরি করবো না। রাসূল বললেন, চোর মিথ্যা কথা বলেছে, আবার আজকেও চুরি করতে আসবে। যেই মাত্র সাহাবী কথা শুনলো, সাহাবী আবার রাতের বেলায় মাল পাহারা দিতে লাগলো। চোর আবার আসলো, কারণ আল্লাহর নবীর কথা কি মিথ্যা হবে নাকি? আল্লাহর নবীর কথা অবশ্যই সত্য হবে। যিনি জীবনে দুষ্টামি করেও একটা মিথ্যা কথা বলে নাই, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। যার চরিত্রের সার্টিফিকেট মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে আমি এমন চরিত্র দিয়েছি, যে চরিত্র তামাম পৃথিবীর আর কাউকে দেওয়া হয় নাই। আল্লাহ নিজের সিফাতি নাম ব্যবহার করে আল্লাহ বললেন, খুলুক আযীম, আপনাকে দিয়েছি মহান চরিত্র, আমি আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ।